আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি আজকে যে প্রসঙ্গটা নিয়ে আসলাম এটা হলো, আমাকে অনেকেই প্রশ্ন করেন সৌদি আরবের আপনার বিশেষ করে মহিলারা যারা কাজের বিষয়ে যান, বাসায় কাজ করেন, তাদের প্রশ্ন এটা। আমি আপনাদেরকে প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা বানানো। তো আমি আপনাদের আমার সঙ্গে থাকবেন, আমি ফয়সাল। স্টেপ বাই স্টেপ আমি জানাবো যে কিভাবে আপনারা বাসায় যে কাজ করেন কিভাবে আপনারা নিরাপত্তা পাবেন এবং কি করলে আপনাদের সেফ থাকতে হবে। তো প্রথমত আপনারা যে প্রশ্ন আমাকে বারবার করেন যে আমি সৌদি আরবে আসছি আজকে 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল। আমি বাংলাদেশি একজন মেয়ে বা বাংলাদেশের একজন মহিলা। আমি সৌদি আরবের খানা খাইতে পারি না, আমার খুব খানায় কষ্ট হয়। এদেরকে যখন বলি যে আমাকে আমার চাউল কিনে দাও, আমার কিছু সবজি কিনে দাও, আমি নিজে পাক করে খাবো, অনেকে দেয় না। তো যারাই সমস্যা আছেন তাদেরই কিন্তু আমার এই প্রশ্নটা। তো সৌদি আরবে কিন্তু সবাই যে কাজের বিষয়ে গিয়ে খাদ্যামার বিষয়ে গিয়ে যে কষ্ট আছেন তা না, কিন্তু অনেকেই কিন্তু কষ্টে আছেন। যাদের কষ্ট আছেন তারাই কিন্তু বোঝে কষ্টটা কি জিনিস, আর যারা কষ্টে থাকে না তারা কিন্তু অনেক সময় আপনার কষ্টটা অনুভব করবে না। তো এই কষ্টে থাকার কারণেই কিন্তু অনেকে কিন্তু বুঝতে পারেন না যে আমি কি করলে আমার সুবিধা হবে, কেমনি কি করব। তো যারা আমাকে প্রশ্ন করছেন যে ভাইয়া আমি আহ, এখন কি করব, করণীয় কি? তো করণীয় কি হলো, আপনি যখন আসছেন আপনি প্রথম চেষ্টা করবেন আপনার মালিকের সাথে কোঅপারেট করা। আর যদি কোঅপারেট না করতে পারেন তাহলে আপনি যেভাবে হোক এম্বাসিতে যোগাযোগ করেন। বাংলাদেশ এম্বাসিতে যোগাযোগ করেন, বাংলাদেশ এম্বাসি অবশ্যই আপনার পদক্ষেপটা নিবে, তাদের লোকেশন দিবেন, তাদেরকে ফোন দিবেন। ভয় পাবেন না, আপনি যদি ওইখানে থেকে আপনি লড়তে পারবেন, ভয় পাবেন না। ভয় পাওয়ার কোনো কিছুই না, কারণ আপনাকে তারা মারবে না, মাইরা ফেলবে না। ওই দেশে বাংলাদেশের মতো না যে আপনাকে মাইরা তারা গুম করে দিবে, ভয় পাবেন না। আর দ্বিতীয়ত আপনারা অনেকে আমাকে বলেন যে আপনাকে নির্যাতন করে। আমাকে মহিলা আমাকে ফোন দিয়ে বলছে যে ওনার একটা বৃদ্ধ মহিলা এবং একজন ইয়ং, মানে দুজনই বিধবা, ওনা দুজন আপনাকে অত্যাচার করে, বন্দি করে রাখে, খুব কষ্ট দেয়, খানা দেয় না, মারে, এবং কাজের কোনো সময় নাই, রাত্রে দিন যে কোনো সময় কাজ করায়, ঘুমাইতে দেয় না, খুবই কষ্ট দেয় আপনাকে বলছেন। তো আরেকজনে বলছেন যে আপনাকে পুরুষ এবং মহিলা সবাই আপনাকে নির্যাতন করে। দেখেন, এখন আপনি এইখান থেকে বাহির হওয়ার কি, আমি তো আগে বলছি এম্বাসির শরণাপন্ন হতে হবে। পরবর্তীতে আপনি কি করতে হবে, আপনার যে দালাল আপনাকে নিছে ওই দালালের যোগাযোগ করতে হবে। দালালের যোগাযোগ করে আপনার হাজবেন্ড থাকুক, ভাই থাকুক, আপনার এখানে যেই থাকুক, তাদেরকে বলবেন কন্ট্যাক্ট করার জন্য। দালালে কন্ট্যাক্ট করার পরে যখন দালালে কিছু টাকা দিবেন বা ওই লোকের সাথে কন্ট্যাক্টে টাকার কথা হবে, তখনই কিন্তু আপনি টাকার বিনিময়ে কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দিবে। আর যদি এটাও না হয় তাহলে আপনি চেষ্টা করবেন যে আপনি যে এরিয়া থাকেন ওই এরিয়া আপনার কোনো পরিচিত লোক আছে কিনা, বা দেশের থেকে আপনার হাজবেন্ডের ভাইয়ের বা বোন বা আপনার এদের সাথে যোগাযোগ করে আপনি ওই যে শহরে থাকেন ওই শহরের তাদের সাথে মিল কইরা তাদের নাম্বার নিয়ে ওই লোকের বলবেন যে এম্বাসিরে ফোন দেওয়ার জন্য। ওইখানে যাই গিয়ে এম্বাসির ফোন দিলে আপনার ফোনটা শুনলে এম্বাসি বুঝবে আপনি কষ্ট আছেন, এটা জানালে হয়তো এটা হয়ে যাবে। এরপর নাহলে ওনাকে বলবেন যদি কোনো পুলিশ থাকে, পুলিশের মারফতে পুলিশের সহযোগিতা নিল অনেক সময় হয়ে যায়। আর আপনি ভাগবেন না, অনেক সময় ভাগার চেষ্টা করেন, ভাগলে কিন্তু অনেক সময় আপনার কফিল বা তারা কিন্তু কেস দিয়ে দেয়। কেসটা দিলে বা সফর মামলা দিলে আপনি কিন্তু সৌদি আরব থেকে আসতে পারবেন না বাংলাদেশে। আর কেস যদি দেয়, মোবাইল চুরি কেস দিব, 25,000, 20,000, 50,000 টাকার কেস দিব, কেসটা দিলে কিন্তু আপনি আসতে পারবেন না। তবে হ্যাঁ, আপনি যখন ভাগবেন ওই দিন কি চেষ্টা করবেন আপনি এম্বাসিতে যোগাযোগ করার জন্য, আপনার সব ডিটেলস বলার জন্য। ওই দিন থেকে এম্বাসি অ্যাকশন নেয়, তাহলে আপনার কেসটা যদি দেয় এম্বাসি, কেসটাকে আপনার হালকা করে দেশে পাঠাতে পারবে। আর যদি আপনি দেরি করেন আর ওনারা কেস দিয়ে ফেলে আর এম্বাসি দেরিতে যান, তাহলে কিন্তু একটা সমস্যার সম্মুখীন হবেন। তবে যারাই বাসায় কাজ করেন সাবধানে থাকবেন। আর আমি বারবার বলি, বাংলাদেশ থেকে আপনারা যারাই ভাই বোনেরা যাইতে চান, বাংলাদেশ থেকে কাজের বিষয়ে বাসা যাবেন না। আপনারা টাকার লোভে দেখা গেছে আপনাদেরকে 20,000 টাকা দেয়, ফ্রিতে নেয়, অনেকে তার পরিবার দিয়ে দেন, অনেকে তার বোন দিয়ে দেন, অনেকে তার মেয়ে দিয়ে দেন। এগুলি করবেন না। দেখেন, আপনি কিছু টাকা খরচ করিলে ক্লিনারের বিষয় থাকে সৌদি আরবে, ক্লিনার অত্যন্ত ভালো বিষয়, হসপিটালের বিষয়, এটা কোনো সমস্যা, ক্লিনের বিষয় দিয়ে দিবেন। আপনার মাদ্রাসায় কাজ করার জন্য লোক নেই, এদেরকে দিবেন। ওই বিষয়ে গেলে আপনি স্বাধীন থাকতে একটা পুরুষ যেভাবে স্বাধীনভাবে চলাফেরা করে, আপনি 8 ঘন্টা ডিউটির পরে আপনি বাসায় থাকবেন, বাসা থেকে অন্য জায়গায় পার্ট টাইম করতে পারবেন, ঘুরতে পারবেন, যাইতে পারবেন, কোনো সমস্যা নাই। এই জিনিসটা আপনি সবসময় মাথায় রাখবেন। বাংলাদেশে যারাই যান, হয়তো দেখা গেছে 100-এর ভিত্তিতে 10 জন ভালো পড়ে, 90 জনই আপনার খারাপ পড়ে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর ইনশাল্লাহ আমি আমি সব কাজ করে থাকি। একামার নাম্বার, পাসপোর্টের মালুমাত এবং এয়ারপোর্টের প্রিন্ট, জিয়ারা ভিসা, ওমরার ভিসা আমি দিয়ে থাকি আপনাদেরকে, এবং ফ্যামিলি ভিসা উঠে থাকি। ফ্যামিলি জিয়ারা ভিসার মেয়াদ বাড়ায় থাকে, যারা হুরুপ প্রাপ্ত, যারা একামার মেয়াদ নাই তাদেরকে খুরুজ মেরে এবং ফাইনাল এক্সিট দিয়ে আমি দেশে দেশে পাঠিয়ে থাকি। হুরুপ এবং ফাইনাল যাদের ইকামার মেয়াদ তাদেরকে ফাইনাল এক্সিট দিয়ে থাকি। বিশেষ করে বলতে সৌদি আরবে আমি সব কাজ করে থাকি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। যারা দেশে যেতে চান অবৈধ, তাদেরকে আমি আমার লোক আছে যারা বিভিন্ন শহরে তারা কাজ করে, তাদের আমার মারফতে যেতে পারে, এখানে আমার কোনো বেনিফিট নাই, আমি নাম্বার দেবো, তাদের যোগাযোগ করবেন। আর আমি কিন্তু সৌদি আরবে আমার কাছে ভিসা আছে, আল নাহাদি, আল দাওয়া এবং আল লেমন,
এই 3টা কোম্পানি বিশেষ অত্যন্ত ভালো। যদি কেউ যেতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি ইউরোপেরও কাজ করতে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। আমি এখানে কোনো প্রতারিত না, আপনাদের প্রতারিত করে টাকা পয়সা খাওয়ার জন্য বলছি না। আমি ইউরোপের নন সেনজেন যুক্ত দেশ আলবেনিয়া এবং সার্বিয়া, আর সেনজেন যুক্ত দেশ আমি আপনার স্লোভাকিয়া, বুলগেরিয়া, অস্ট্রিয়া, অত্যন্ত ভালো রেশিও এবং খুব ভিসা খুব তাড়াতাড়ি হয়। যদি কেউ যেতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনাদের সেবা দিব এবং আমি জবাব দেবো। আর কমেন্টে আপনি করলে কমেন্টে জবাব দেবো। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। খোদা হাফেজ।